এদিকে আসো, এদিকে আসো, জি হুজুর। এদিকে আসো, আসো, আসো। জি হুজুর বলেন। কি করতেছো তুমি এগুলা? হুজুর যে আম খাওয়ালাম দিলে। এই আম পাল্লা আম গাছের মালিকের সাথে কথা বলছো? না হুজুর আমি তো তাও বলি নাই। তাহলে এই যে আমটা যে তুমি না বইলা ছিললা, এটা তোমার অপরাধ হয় নাই? জি হুজুর হয়েছে। তাহলে এই যে অপরাধটা যে তুমি করলা, হয়তোবা তুমি আমটা ছিঁড়ছো, এই আমটা দুনিয়ার কেউই দেখে নাই, কিন্তু তোমার আল্লাহ তো তোমার ঠিকই দেখছে, দেখছে না? জি জি। তো এই আমটা যদি এই আমের মালিকের কাছে না বইলে এই আমটা যদি খাও, তাহলে তুমি একটা গুনার ভাগীদার হইবা, তোমার একটা গুনাহ হইব। আর এই গুনাহটা কাল কিয়ামতের ময়দানে অনেক বড় একটা বোঝা তোমার মাথায় আসবে। এই মানে ক্ষণিকের জন্যে হয়তো বা তোমার মানে খাইতে মন চাইছে, এই জন্য তুমি এই আমটা তুমি পায়রা খেলে, অথচ এই আমটা যদি তুমি করতা, তুমি গাছের মালিকরে বলতা যে আপনার গাছে সুন্দর আম বের রয়েছে, আমটা পাইকা রয়েছে, বা সিরা তুমি নিয়ে যাইয়া বলতা যে এই আপনার গাছের আম পাইকা রয়েছে, পড়ে রয়েছে, ধরেন আপনার এই যে আমগুলা নেন, নষ্ট পাখিতে বা অন্য কেউ নিতে পারে, এর জন্য দিয়ে গেলাম। তো ওই বাড়ির মালিক কিন্তু তোমার এই আমটা এমনিতেই খাইতে দিত, দিত না? জি হুজুর দিত। তাহলে কিন্তু তোমার চোরের অপরাধটাও হইতো না, ঠিক কি না? জি হুজুর বলছেন, ঠিক বলছেন। তাহলে এখন তুমি কি করবা? তাহলে কি করা যায় হুজুর তাহলে আপনি বলেন। এই আমটা নিয়ে যাইবা এবং ওই মালিকের কাছে বলবা যে এরকম আপনার কাছে আম ছিঁড়ছিলাম, ধরেন দিয়ে গেলাম, ঠিক আছে? আর কোনো সময় ধরো দিয়া তার কাছে দিয়ে দিবা, এবং আর এই কোনো সময় এই এই ধরনের জঘন্য কাজ করবা না, ঠিক ঠিক আছে আছে? হুজুর। তোমার রাস্তায় পড়ে থাকলেও ওই জিনিস তুমি তুলে ধরবা না, মানে নিবা না ঠিক ওইটা। আছে। মানে কোনো সময় মানে চুরির অপরাধটা তোমার গাড়ি নিবা না, ঠিক আছে? চলো যাই, আজকে শুক্রবার, আবার মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক আছে? তাহলে আসো গা, ভালো থেকো।